নমস্কার সবাইকে। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি ভীষণ এক্সাইটেড। আমি রেডি হচ্ছি আমাদের আগারগাঁওয়ের ছোট্ট একটা বাসায়। তো রেডি হচ্ছি কারণ আমি শ্বশুরবাড়িতে যাব। শ্বশুর শাশুড়ি বসে আছে আমার জন্যে। আমার শাশুড়ি মা অনেক রকম রান্না করে বসে আছে, সেগুলো আমি শ্রীমতীকে দেখাচ্ছিলাম মজার ছলে। তারপর আমি রেডি হওয়ার পরে শ্রীমতীকে বললাম যে তুমি তাড়াতাড়ি সিঁদুর পরে নাও। সিঁদুর পরে নিচ্ছিল, আমি ওকে একটু ভিডিও করছিলাম। তারপরে দুজনে রেডি হয়ে আমরা আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ওকে রোজ ডেতে আমি একটা রোজ দিয়েছিলাম, একটা না 3টা দিয়েছিলাম। সেখান থেকে পিঙ্ক কালার একটা রোজ আমি বললাম যে ওর কানে গুজে দিলে খুব ভালো লাগবে দেখতে। তো সত্যি ওকে অনেক সুন্দর লাগছিল। তারপরে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য আমরা একটা মিষ্টি দোকানে গেলাম। টুকটাক পছন্দ করে খেয়ে দিয়ে মিষ্টিগুলো আনলাম। প্রত্যেকটা মিষ্টি খাওয়ার পরে ভালো লাগার যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি নিলাম। আর হঠাৎ করে আমাদের একটা বুদ্ধি আসলো, এটা একটা ভালো লাগার বিষয়। আমি বললাম যে একটা কেক নেওয়া যায়। তারপরে দুষ্টুমি করে সেখানে লিখেছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তারপরে আমরা লোকেশনে পৌঁছে গেলাম। কলিং বেল ক্লিক করার পরে মাসি চলে আসলো। মাসি আমাদেরকে রিসিভ করলো। ভীষণ সুন্দর একটি জায়গা। আমি প্রথমবার গেলাম, চমৎকার লেগেছে আমার। তারপর মাসি এক গাল হাসি দিয়ে আমাদেরকে রিসিভ করলো। বিষয়টা ভীষণ ভীষণ ভালো লাগে। আসলে আমাদের চেনা জানা আত্মীয় স্বজন, তারা আসলে খাওয়া দাওয়ার চাইতেও মানুষের কথা, মুখের হাসি, এই বিষয়গুলো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেখানে গিয়ে দেখলাম যে আমার কাজিন সাজন্দি সেখানে উপস্থিত আছে। আমার শাশুড়ি মা এবং আমার কাজিন দুজনই কিন্তু খুবই ভালো বান্ধবী। তো আমার শাশুড়ি মা হচ্ছে যে আমাদের জন্য জুস নিয়ে আসলো। তারপরে আমরা দুজন বসে, আমি না, শ্রীমতী বারবার করে আমাকে পিক করছিল যে আমি একটু ভিডিওস করে নেই। তো এই আর কি ওর পাগলামি। আমরা ড্রয়িং রুমে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম ড্রয়িং রুমে। তারপর দুজনে একটু আমাদের মতো করে ভিডিও করে নিলাম। জায়গাটা এত চমৎকার ছিল, মানে আমার এখানে এসে যে মেঘ না চাইতে বৃষ্টি পাবো এটা আমি ভাবতেই পারিনি। মানে আমার কাজিন, আমার নিজের বোনের মতো, আমার সাজন্দি ছিল সেখানে। তারপরে আমরা ড্রয়িং রুমে এভাবে সময় কাটাচ্ছিলাম। আর আমরা দুজন আসলে একসাথে হলে মাঝে মাঝে চিলমুডে, সবসময় আমরা চিলমুডে থাকি, কিন্তু বেশিরভাগ সময় আমরা যখন ভিডিও করতে থাকি আমাদের এই বিষয়গুলো চলতেই থাকে। তারপরে ফাইনালি সেই সময়টা আসলো, আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসলাম এবং একটু পরে আমার 2 ভাগ্নি তিমা এবং টিনা ওরা চলে আসলো। তাদেরকে সাথে করে আমরা ছোট্ট করে কেক কাটা অনুষ্ঠান করলাম। আমরা খুব মিস করছিলাম আমাদের শ্বশুর মশাই বড় মেশোকে। তো বড় মেশো থাকলে বিষয়টা আরও ভালো লাগতো। তারপর আমার ভাগ্নিরা আমাদেরকে একটু ভিডিও করে দিল। তারপর ফাইনালি আমি খাইতে বসলাম। খাবার মানে একটার পর একটা ডিশ, শুধু কি বলবো, মানে পুরো ডাইনিং টেবিলে জায়গাই ছিল না, এত 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 ডিশ রান্না করা হয়েছে। তো এই যে নতুন জামাইয়ের যে একটা চমৎকার ফিলিংস, এটা নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। তারপরে হচ্ছে একই টেবিলে আমি, শ্রীমতী, তারপর আমার কাজিনের বর, মানে আমার দুলা ভাই, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে আমরা ড্রয়িং রুমে আবার গল্প আড্ডা এগুলোতে বসলাম। তারপর আমার শাশুড়ি মা আবার দধি, মিষ্টি, পিঠা সব আবার সাজিয়ে দিল। মানে এত খাওয়া হয়েছে সে, মানে গতকালকে, মানে
কি বলবো, মানে আমি এখন অবধি আমার এখনও খিদা লাগছে না, এত 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 খাওয়া হয়েছে। এবং জোর করে আমার এত আপ্যায়ন, এত চমৎকারভাবে আন্তরিকতার সহিত আমাদেরকে যে খাওয়ালো, এই বিষয়টা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগলো। তো ধন্যবাদ আমাদের মাসিমণি। সর্বশেষ আমার ভাগ্নি টিনার কথা সবাই খুব শুনছিল। আমরা সবাই মানে রাতের 1টা থেকে 1:30 বাজে, আমরা তবুও আসতে পারছিলাম না। এত ভালো সময় আমাদের ছিল আর কি ওই সময়টা। তো সব মিলিয়ে শ্রীমতী এবং মাসিমণি সবাইকে অনেক 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 ধন্যবাদ এত চমৎকার একটি সময় উপহার দেওয়ার জন্যে। ভীষণ ভালো লাগলো। তো এই আর কি ছিল আমাদের ছোট্ট একটা ভালো লাগার সময়, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের সাথেই থাকবেন, শুভদোলা ব্লগের সাথেই থাকবেন। আমরা ছোট ছোট ভিডিওস দিতেই থাকবো আমাদের ভালো লাগার। তো সবাই খুব ভালো থাকবেন, আমাদের শুভদোলা ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।